হ্যালো ভাই ব্রাদার, আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো ছিলাম, যদিও এখন নাই। এখন না থাকার পিছনে বড় কারণ হচ্ছে টিকটক, ইউটিউব অ্যান্ড ফেসবুক, যেখানেই আমি যাই না কেন পতিতালয়ে জন্ম নেওয়া মাদারচোদগুলো আমার সামনে আসতেছে আর বলতেছে আমাকে ঠাপ দাও, আমি ঠাপ খাওয়ার জন্যই তোমার সামনে আসছি। তো এইগুলা দেখতে দেখতে আমি এখন অসহ্য হয়ে গেছি, তো ফাইনালি চলে আসলাম তাকে ঠাপ দেওয়ার জন্য। আর তোমরাও প্রস্তুত হও, কানে একটা হেডফোন নিয়ে রেডি থাকো, শুরু হতে যাচ্ছে ভিডিওর মূল টপিক। তো তোমাদের মধ্যে এমন অনেকেই হয়তো বা আছো যারা ভাবতেছো যে এই টক শোটা আবার কি, এটা আবার কই থেকে আসলো। তো ভাই তোমরা যদি না জেনে থাকো তো আমি বলে দিচ্ছি। তো টক শো হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাতে বিভিন্ন অভিনেত্রী, সেলিব্রিটি এদেরকে ইনভাইট করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয় কিভাবে করতে হয়, কখন করতে হয় ইত্যাদি নানান রকম প্রশ্ন, এবং কার সাইজ কতটুকু কোন জিনিসের। তো এইগুলা হলো তাদের প্রশ্ন থাকে, আর উত্তরগুলা তোমরা নিজেরাই দেখতে পাবা। কোন কাজে ছেলেরা 20 থেকে 25 মিনিট পর থামতে চায় কিন্তু মেয়েরা বলে আরো করো, আমার খুব ভালো লাগছে? 20 থেকে 25 মিনিট পরে থামতে চায় ছেলেরা, বলে যে না আর করবো না, বাট মেয়েরা বলে যে না আরো করো। এটা খুব টাফ কোশ্চেন। না, আমি আসলে প্রত্যেকটা মেয়ে এটা পছন্দ করে। অফ ডে তো মেয়েরা এটা করা পছন্দ করে। সাজুগুজু না, ছেলেরা সাজুগুজু কি 20 মিনিট পর করে? 20 মিনিট পর্যন্ত করে অন্য কিছু। পারবো না এটা। শপিং। আচ্ছা, তোমরা যদি একটা জিনিস খেয়াল করো তাহলে মেয়েটা দেখবা মুখে বলতেছে একটা, অথচ মনে মনে বুঝাইতেছে আরেকটা, বা বুঝাইতে চাইতেছে আরেকটা। তো 20 থেকে 25 মিনিট যে শপিং করে ছেলেরা, পরে করাইতে চায় না, এটা কোন রিলেটেড কথা রে ভাই? কোনো জায়গায় শপিং করাইতে গেলে ফার্স্ট অফ অল একটা জামা দেখতে গেলেই ন্যূনতম 20 থেকে 25 মিনিট চলে যায়, আর সেইখানে ও বলতেছে শপিং নাকি 25 মিনিটের মধ্যে ছেলেরা চলে যাইতে বলে। এইগুলা কোনো লজিক না, ঠিক আছে? তো লজিক যদি এটা বের হয়, এটা শুধুমাত্র ফ্ল্যাশ টকের মেয়েদের থেকেই বের হবে। এখন আমি একটা কথা বলতে চাই যে আমার অডিয়েন্সের মধ্যে এমন যদি কেউ থেকে থাকো যে ওর সাথে সেক্স করার জন্য খুবই আগ্রহী, তো দেরি না করে চলে যাও। আর 25 মিনিট কেন, 50 মিনিট গিয়ে করে আসবা, কোনো সমস্যা নাই। পরবর্তীতে যদি সাপোর্ট লাগে আমাদেরকে ডাকবা, যদিও আমি যাব না, কারণ আমার রুচি নেই। বাসর রাত করার জন্য প্রথম কোন কাজটি করতে হয়? বিয়ে করতে হয়। ধরেন বিয়ে করে ফেলেছেন, তারপর কি করতে হয়? বিয়ে করার পরে বাসর করার জন্য বাসর ঘর সাজাতে হয়। ধরে সাজিয়ে ফেলেছেন, এখন রাতটা এসে গেছে, রাতে রুমে যেতে হয়। ধরে রুমেও চলে গেছেন। রুমে আছি নাকি এটা বলেন? রুমে আছেন, রুমে আছি। মাত্র আমাদের স্টুডিওতে হিন্টটা হয়ে গেছে। হিন্ট, দাঁড়ান, দরজা খুলতে হয়? দরজা বন্ধ করতে হয়, খুলে করবেন না, দরজা খুলে ঢুকতে হবে নাকি? আমি দরজা না খুলে বন্ধ করবো কিভাবে? আসলে মাদারচোদ ওর ভিডিওতে এইটাই বুঝাইতে চাইতেছে যে বাসর ঘরে ঢুইকাই আগে তুমি গিয়া বউয়ের সাথে সেক্স করা শুরু করে দিবা। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া, আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া, বলো কি? রিপিট। দুইটা ঠ্যাং ছড়ায় দেয়, মাঝে কিছু একটা দেয়, তারপরে সে কাজটা শেষ হওয়ার পর ছেড়ে দেয়। নো আইডিয়া। সুপারি খেয়েছো কখনো? সুপারি তো আমি কেন খাবো সুপারি? কেন, সুপারি খেলে কি হবে? না, কখনোই খাইনি। সুপারি আমি কেন খাবো? সুপারি সুপারি খেলে কি হবে, মরে যাবা? এটা অনেক শক্ত না সামথিং? তো ওটা কি তোমাকে পুরো গোলটা খেতে বলছো? ওটা তো আগে শক্ত জিনিস জাতি খাই দ্বারা না। সুপারিটা কাটবা, আমি শক্ত জিনিস সেটাই খাই তো না, বলতেছি এইজন্যই। যে জাতি দ্বারা সুপারিটা কাটবা, এটাই উত্তর। আচ্ছা, সুপারি। না, তাহলে জাতি দ্বারা সুপারি জাতি? হ্যাঁ এটা অনেক, এটা আমি জীবনে পারতাম না। হ্যাঁ। এখন কিছু কিছু বোকাচোদাকে নিয়ে কথা বলা যাক। এই যে পুরোটা বোকাচোদা, এটা তো তোমরা আই হোপ এতক্ষণ বুঝে গেছো। তো এরকম অনেক বোকাচোদা আছে যারা বলবে যে যার ভাবনা চিন্তা যেমন সে তো তেমনই ভাববে। আরে বোকাচোদা, এটা তোর মা বাপ, তোর বাপরে গিয়া জিগা, দেখ তোর মা বাপে কি উত্তর দেয়। মাদারচোদ, জ্ঞান পরে দে। তো গাইজ, তোমরা যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো, ভিডিওতে একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশা করি আমার পাশেই থাকবা। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।